আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমরাও আছি আল্লাহর রহমতে, আগের চেয়ে অনেকটাই ভালো আছি। তো এটা হচ্ছে বেশ কিছুদিন আগের একটা ব্লগ, যখন কিনা মামুনি পাপা ঢাকা আসে। তো আসে মূলত হচ্ছে পাপার লাস্ট কয়েকদিন ধরে শরীরটা খারাপ থাকার কারণে মামুনি পাপাকে রেগুলার একটা চেক আপের জন্য নিয়ে আসে। এর আগে যেহেতু 2013 সালে পাপার একটা রিং পরানো হয় ইউনাইটেডে, তো আমরা সেই জন্য ইউনাইটেডে যাচ্ছিলাম চেক আপের জন্য। যে ডক্টরের কাছে পাপা রিং পরেছিল সে ওনাকেই দেখাবে। তো এই যে দেখো, আহিল এখানে পুলিশের সাথে বকবক শুরু করে দিয়েছে, আর দুই ভাই দেখো কিভাবে সেম টু সেম ভাবে দাঁড়িয়েছে। তো কিছুক্ষণ ওয়েট করার পর পাপা হচ্ছে আমাদেরকে নিতে চলে আসে। তো আর আহিল হচ্ছিল অনেক বেশি দুষ্টামি করছিল, যার কারণে আমি ওকে বকা দেওয়াতে ওর মনটা খারাপ ছিল। আর ছোটোটা তো সবসময় বাইরে বের হলে খুশি থাকে। তো দুজনকে একসাথে নিয়ে কোথাও বের হওয়াটা অনেক বেশি টাফ, কারণ আমার দোনোটা ছেলেই অনেক বেশি দুষ্টামি করে, মানে কি বলবো, চঞ্চল আর কি। তো বাসায় এতটা করে না, আসলে বাইরে গেলে ওরা বেশি চিলাপালা করে। তো আর হসপিটাল হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাই কম বেশি খুব একটা স্ট্রেসে থাকে, তো যার কারণে চিলাপাল্লা এত একটা পছন্দ করে না। তো আমরা যেহেতু আগেই সিরিয়াল নিয়েছিলাম, তো কিছুক্ষণ ওয়েট করতে হয়, তারপরেই হচ্ছে ডাক্তার দেখাবো। তো এই টাইমটা আমার অনেক কষ্ট হচ্ছিল, কারণ আঁকি এদিক ওদিক চলে যাচ্ছিলো, ওদেরকে দেখে রাখতে হচ্ছিল। তো যাই হোক, ডাক্তার দেখানোর পর ডক্টর অনেক টেস্ট দেয়, যেগুলো কিনা সবগুলো ওই দিন করানো পসিবল ছিল না, কিছু টেস্ট আগামীকালকের ছিল। তো এরপরে হচ্ছে আমরা হসপিটালের ক্যান্টিনে গিয়ে হালকা নাস্তা পানি শেক করে নিই। আর তখনও আসলে আমরা জানতাম না যে পরে আমাদের টেস্টে কি হবে, বা পাপার যে অ্যানজিওগ্রাম করা লাগবে বা হার্টে ব্লক পাবে, এ ধরনের কোনো কিছুই আমরা আসলে বুঝতেও পারিনি। তো যাই হোক, আল্লাহর কাছে অশেষ রহমত, আল্লাহর অশেষ শুক্রিয়া বলবো আল্লাহর কাছে, যে পাপাকে এত সবার দোয়ায় আসলে আমার বাবাকে সুস্থ করে আনছে বা উদ্ধার করেছে আল্লাহ। এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। তো তোমরা সবাই অনেক বেশি দোয়া করো আমার বাবা মার জন্য। আর ইদানিং মামুনির শরীরটাও বেশি একটা ভালো থাকে না। তো আমার আসলে ভালো লাগে না মামুনি পাপা কেন এত অসুস্থ হয়, বা কেন ওনাদের বয়স হচ্ছে, বা আমার শ্বশুর শাশুড়ি কেন মানে অসুস্থ হয়। আমি চাই তারা সব সময় মানে আগের মতন ইয়াং থাকুক, এনার্জেটিক থাকুক। তো যাই হোক, আল্লাহ সব বাবা মাকে সুস্থ রাখুক। তোমরাও অনেক বেশি দোয়া করো আমার বাবা মার জন্য। তো আর এদিকে দেখো, ওরা দুজন পুরো হসপিটালটাকে মানে মাথায় উঠিয়ে ফেলছিল। তা আমি মানে ওদেরকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না। তো এরপরে হচ্ছে আমরা নাস্তা শেষ করে অল্প কিছু টেস্ট করতে পারি। তো ওগুলো করা শেষ করে হচ্ছে করতে করতে প্রায় 10টা 10:30 বেজে যায়। আর এদিকে আমি মানে ওদেরকেই দেখে রাখছিলাম, আর এগুলো এত বেশি দুষ্টামি করছিল। কার থেকে জানি একটা বেলুন নিয়েছে বা কে দিয়েছে আমি বলতে পারি না, তো খেয়াল করিনি আসলে। তো বেলুন নিয়ে এখানে সবার সামনে গিয়ে গিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো আমিও একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, বিফল চেষ্টা আর কি। তো এরপরে হচ্ছে আমরা চলে আসি বাসায়। তো তারপরের দিন তো আবার যাই, তখন এনজিওগ্রাম করাই। তো এই আর কি। তো সবাই তোমরা আমার বাবার জন্য অনেক বেশি দোয়া করো। তো আজকে এতটুকুই রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।